আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চাকরিচ্যুতর তালিকা ঘোষণা করল সরকার। প্রিয় দর্শক, সারা দেশে সাধারণ আনসার সদস্যদের অঙ্গীভূতের কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আন্দোলন নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সদস্যদের নামের একটি প্রাথমিক তালিকা হয়েছে। আইন ব্যবস্থার পাশাপাশি বাহিনী থেকে তাদের স্থায়ী বরখাস্ত করা হবে বলে আনসার সদর দপ্তর থেকে সূত্রে জানা গেছে। গত 25শে আগস্ট সচিবালয় ঘেরাও কর্মসূচি অংশ নেওয়া 10,000 আনসার সদস্যদের তালিকা এসেছে সদর দপ্তরে। তাদের মধ্যে ঘটনার দিন যারা মাঠে ছিলেন এবং আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের গত সোমবার কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। আর যারা ব্যারাক থেকে গিয়ে আন্দোলনে অংশ নেন তাদেরকে ব্যারাকে ফেরত দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামেন সরকারি বেসরকারি অনেক সংস্থার কর্মকর্তা এবং কর্মচারীরা। সাধারণ আনসার সদস্যরা আন্দোলন নামেন। চাকরিতে 6 মাস ছুটি, নতুন নিয়োগ বাতিল সহ বিভিন্ন দাবি দাওয়া আন্দোলন শুরু করেন তারা। গত 20শে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা চাকরি জাতীয়করণের এক দফা দাবি তুলে দেন। সবশেষ 25শে আগস্ট সচিবালয় ঘেরাও করেন এবং দাবি না মানা পর্যন্ত সেখানে অবস্থান ঘোষণা দেন। পরে রাতে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আনসার ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আন্দোলনে সরাসরি অংশ নেওয়া, তাদের সংগঠিত এবং সমর্থন যোগানো এই 3 ক্যাটাগরির সদস্যদের চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে যারা সরাসরি সংঘর্ষে অংশ নিয়েছে তাদের চাকরি চলে গেছে বা যাচ্ছে। বাকিদের বিষয়ে সিদ্ধান্ত হবে পরে। আন্দোলনকারী তালিকায় জেলা কমান্ডেন্ট পর্যায়ে নামও আসছে। তারা পরোক্ষভাবে আন্দোলনে ইন্ধন জুগিয়েছে। আনসার একাধিক জেলা কমান্ডেন্ট জানান, সাধারণ আনসার সদস্যদের দাবি দেওয়ার বিষয়ে তারা সতর্ক ছিলেন। অনেক জেলায় কমান্ডেন্ট কার্যালয় ঘেরাও করার চেষ্টা করেন উচ্ছৃঙ্খল সদস্যরা। এমন আলোচনার ওঠার পর কৌশলে বিভিন্ন ব্যারাক থেকে অস্ত্র প্রত্যাহার করা হয়। জেলা কমান্ডেন্ট জানান, এসব সাধারণ আনসার সদস্য আন্দোলন অংশ নিয়েছেন তাদের তালিকা করে সদর দপ্তরে পাঠানো হয়েছে। ডিউটি থেকে তাদের প্রত্যাহার করা হয়েছে। সদর দপ্তর শুনে জানা গেছে, সচিবালয় ঘেরাও কর্মসূচি 10,000-এর মতো সাধারণ আনসার সদস্য অংশ নেন এবং তাদের তালিকা এরই মধ্যে জেলা পর্যায়ে থেকে সদর দপ্তরে এসেছে। এর মধ্যে ঢাকা জেলার রয়েছে 4 শতাধিক সদস্য, ঢাকার আশেপাশে রয়েছে 164 জন, তালিকায় ভোলার রয়েছে 31 জন, বরিশাল রেঞ্জের শতাধিক আনসার সদস্য। তবে জেলা থেকে কেউ আসেনি বলে জানিয়েছে জেলা কমান্ডেন্ট। ঢাকার জেলা কমান্ডেন্ট আলমগীর শিকদার সমকালকে বলেন, আন্দোলনের প্রথম দিক থেকেই সাধারণ আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র প্রত্যাহার করা হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া 400 জনের তালিকা সদর দপ্তরে পাঠানোর কথা জানিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা নেবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কর্মকে জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।